আজকে আমার বক্তৃতার মেন টপিক বিষয় হলো জিনা ও ব্যভিচারের পৃথিবী ও আখিরাতে কুফল এবং গুনাহ ও পাপ কাজ থেকে বাঁচার ক্ষেত্রে নারীদের পর্দা ও নামাজের গুরুত্ব। এই দুইটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে মুনাজিরে আজমে হিন্দ বা আপনি বলতে পারেন মুনাজিরে আজমে এশিয়া হযরতুল আল্লাম মাওলানা মুফতি মতিউর রহমান রেজভী সাহেব উপস্থিত হবেন। তিনার দর্শন করে তিনার কাছে দোয়া নিয়ে আপনারা আমরা সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ তাআলা। তবে বক্তৃতার আগে আসুন সবাই মিলে একত্রিত হয়ে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত সূরা ইসরা থেকে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ধ্যান দেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দারা তোমরা জিনার ধারে পাশেও যেও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধারে পাশে যাবে না কেন? জিনা ও ব্যভিচারের পাশে যাবে না কেন? তার কারণ আল্লাহ তাআলা বলেছেন দুইটি। এক, ইন্নাহু কানা ফাহিশা, জিনা হলো একটি অশ্লীল কাজ, নোংরা কাজ। ওয়া সাআ সাবিলা, আর এটা হলো মন্দ পথ, এই রাস্তাটা ভালো না, রাস্তাটা খারাপ। এই দুইটি কারণে আল্লাহ তাআলা জিনাকে, আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন জিনা থেকে বিরত থাকো, জিনার ধারপাশে যেও না। পৃথিবীতে অনেক কাজ এমন আছে বা যেই কাজটি প্রথমে জায়েজ ছিল পরে নাজায়েজ হয়েছে, বা পূর্বে নাজায়েজ ছিল পরে জায়েজ হয়েছে, এমন অনেক কাজ পাবেন। যেরকম মদ পান করা পূর্বে জায়েজ ছিল পরে নাজায়েজ হয়েছে, বেপরদা থাকা পূর্বে জায়েজ ছিল পরে নাজায়েজ হয়েছে। অনেকগুলো জিনিস এরকম আছে শরীয়তের বিধানে। আজকাল আমরা যেই কাজগুলো করে থাকি তার মধ্যে যে হারামগুলো, অনেকগুলো এমন হারাম যেটা চিরতরে হারাম ছিল না, কিন্তু পৃথিবীতে এমন একটি হারাম কাজ, এমন একটি নোংরা কাজ, এমন একটি নাজায়েজ কাজ, এমন একটি অবৈধ কাজ, যেই অবৈধ কাজটি শুধু আমাদের নবী দো জাহানে বাদশাহ আকাই নামদার মাদিনী তাজদার আহমদ মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে শুধু হারাম নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোন নবীর শরীয়তে সেটা হালাল হয়নি। সেই কাজটার নাম হলো জিনা, সেই কাজটার নাম হলো ব্যভিচারী। বর্তমান যুগ আমরা আপনারা অতিবাহিত করছেন, মুসলমান আপনি ভালো করে অবগত যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1500 বছর অতিবাহিত হতে চলেছে। 1500 বছর অতিবাহিত হয়েছে নবীজির ইন্তেকালের পরে। আমরা 1500 বছর পরে আমরা অবস্থান করছি। মুসলমান, কিয়ামত কিছুদিন পরে আসবে বা শেষের সময় কিয়ামত আসবে, তবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন কিয়ামত তো ঘটবেই, কিয়ামত তো আসবেই, তবে কিয়ামতের আগে বড় বড় কিছু নিদর্শন আসবে, কিছু আলামত জাহির হবে, কিছু আলামত পাওয়া যাবে। যেই আলামত গুলো দেখলে তোমরা মনে করে নিবে যে এখন কিয়ামত সন্নিকটে আছে, কিয়ামত কাছে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করি। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 80 80 নাম্বার অর্থাৎ 80 নাম্বার হাদিস। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন ইন্না মিন আশরাতিস সাআতি, দয়ার নবী মায়া নবী বলছেন নিশ্চয়ই কিয়ামতের আলামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য আলামত, কিয়ামতের আলামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য আলামত হলো কয়েকটি। তোর মধ্যে একটি হলো আইয়ুরফা আল ইলমু। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন যে কিয়ামতের সন্নিকটে কিয়ামতের একটি আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে,
জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। মুসলমান জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মানে কি? আপনারা তো দেখছেন হুজুর, আগে মাধ্যমিক পাস ছেলে কম ছিল, এখন বেশি আছে। আগে গ্রাজুয়েট পাস লোকজন কম ছিল, এখন আস্তে আস্তে বেশি হচ্ছে। আগে এমএ পাস, বিএড পাস, এমএড পাস, তারপরে এমফিল পাস, পিএইচডি ধারী ব্যক্তিরা কম ছিল, আস্তে আস্তে বেশি হচ্ছে। তাহলে ইলম উঠলো কি করে? ইলম তো আস্তে আস্তে বাড়ছে, নলেজ তো আস্তে আস্তে বাড়ছে, জ্ঞান তো আস্তে আস্তে বাড়ছে। মুসলমান এর ব্যাখ্যা করো তো, মুহাদ্দিসগণ দুইটি ব্যাখ্যা করেছেন। এক, আল্লাহ তাআলা রাসূল বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। তার মানে হলো এই যে বড় বড় জ্ঞানীদেরকে, বড় বড় বিদ্বান ব্যক্তিদেরকে, যারা ইসলামী বিদ্বান হবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তাদের ইন্তেকাল হয়ে যাবে। মুসলমান আজকে যদি বর্তমান যুগে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মতো লোক খুঁজতে চান, তাহলে খুঁজে কি পাবেন? হ্যাঁ বলেন না, পাবেন না। আজ যদি বর্তমানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি জ্ঞানী লোক খুঁজতে চান, খুঁজে কি পাবেন? পাবেন না। আজ বর্তমানে যদি আপনি খাজা গরিব নওয়াজের মতো কোন লোক দেখতে চান, দেখতে পাবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত প্রায় 1400 কিতাবের মুসান্নিফ রাইটার, তিনি ইন্তেকাল করে গেছেন। বর্তমান সময় তার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, তার মতো জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। ইলম উঠিয়ে নেওয়ার মানে হলো আস্তে আস্তে আলিমে দ্বীন, ধর্মীয় জ্ঞানের বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে মুসলমান আস্তে আস্তে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর পৃথিবীতে যেটা পার্থিব জ্ঞান, সেই জ্ঞান বাড়তে পারে, তবে ইসলামিক জ্ঞান কমবে। ইসলামিক জ্ঞান কি হবে? কম হবে। আর কি? এটা হলো প্রথম আলামত। দুই নাম্বার আলামত, আমার নবী আপনার নবী ইরশাদ করেন, ওয়া ইয়াসবুতাল জাহলু, আর প্রতিষ্ঠিত হবে অজ্ঞতা এবং মূর্খামি। অজ্ঞতা এবং মূর্খামি মানে হলো এই, অজ্ঞ ব্যক্তিদের সংখ্যা বাড়বে, মূর্খ ব্যক্তিদের সংখ্যা বাড়বে। মুসলমান দুই নাম্বার বিষয় হলো, এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে যে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে আপনার ভালো ভালো জায়গায় আসীন করা হবে। গ্রামের মোড়ল অজ্ঞকে বানানো হবে, গ্রামের মুখিয়া মূর্খকে বানানো হবে, গ্রামের মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার জন্য সেক্রেটারি, ক্যাশিয়ার অজ্ঞ মূর্খকে বানানো হবে। এইরকম একটা অবস্থা চলে আসবে। অর্থাৎ জ্ঞানী লোকদেরকে বাদ দিয়ে অজ্ঞ মূর্খ ব্যক্তিদেরকে বড় বড় আসন দেওয়া হবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। সেটা বর্তমান চালু হয়েছে না হয়নি? হ্যাঁ বলেন না বাপ, চালু হয়েছে না হয়নি? দেখবেন জ্ঞানী জ্ঞানী সমাজের লোক নিচে বসে আছে, আর যারা অজ্ঞ মূর্খ তারা এমএলএ পাস করে বসে আছে, তারা যারা এমপিতে পাস করে বসে আছে, তারা মুখিয়া মোড়ল হয়ে বসে আছে, তারা প্রধান এবং মেম্বার হয়ে বসে আছে। দেখবেন অনেক শিক্ষিত মানুষেরা নিচে বসে তার কাছে হাত পেতে বলছে, আমার ভোটের কার্ডটা করে দাও, আমার অমুক কাজটা করে দাও, আমার বিচারটা করে দাও, আমার বাড়ির শান্তি নিয়ে বাড়ির বিচার করে দাও। বলতে চাই মুসলমান, আমার নবী আপনার নবী আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছেন যে অজ্ঞতা এবং মূর্খামি প্রতিষ্ঠিত হবে, হয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আলামত বলেছেন। বড় আলামত সমূহের মধ্যে তৃতীয় আলামত হলো ওয়া ইউশরাবা আল খামারু, আর বেশি বেশি মদ পান করা হবে। মুসলমান আজকাল মুসলমান ঘরে সন্তান, হিন্দু ভাইদেরকে বাদ দেন, খ্রিস্টানদেরকে বাদ দেন, জন্য বৈধকে বাদ দিয়ে দেন, মুসলমান ঘরে সন্তানেরা মদ পান করে না? করে না? রানা বলেন বাপ, সাত মারাতে হয়তো নাই, বলছে 80% লোক আছে মদ পান করে কি করে না। মুসলমান আপনি হয়তো জানেন না, আপনার ও জানতে আপনার ছেলে মদ পান করছে, আপনার ও জানতে আপনার হয়তো ভাই মদ পান করেছে, হয়তো আপনিও কোনোদিন আপনার স্ত্রীকে ফাঁকি দিয়ে, আপনার ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে, আপনার বাপ মাকে ফাঁকি দিয়ে আপনিও বন্ধুর পাল্লায় পড়ে আপনিও মদ পান করেছেন। মদ পান করাটা এত বেশি প্রচার পাবে যে মদ পান করা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়াবে না। আজ দেখেন আমাদের সমাজের মধ্যে যদি জেনায় ধরা পড়ে তার কড়াকড়ি বিচার হয়, কিন্তু মদ পান করা ব্যক্তি যদি ধরা পড়ে কোনো বিচার আছে? বিচার আছে? মদ পানকারীদের কোনো বিচার নাই, কারণ আমাদের কাছে মদ পান করাটা ইজি হয়ে গেছে, এটা একদম সিম্পল হয়ে গেছে, অ্যাভেলেবল হয়ে গেছে। মদের অনেকগুলো কোয়ালিটি আছে। ইয়াবা পান করা, এটাও মদের মধ্যে পড়বে, বিয়ার পান করা মদের মধ্যে পড়বে, তারপর রয়্যাল পান করা এটা মদের মধ্যে পড়বে, অনেক রকম আপনার মদ বার হয়ে গেছে। এই সমস্ত মদ পান করার প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, যখন মদ পান করা বেশি বেশি করে
হবে তখন জেনে নিও যে কিয়ামত সন্নিকট আছে। কথা বোঝা গেল? মুসলমান 4 নাম্বার আলামত আল্লাহ তাআলা রাসূল। আচ্ছা, মদ পান করা ভালো না খারাপ ভাই? এজন্য ভালো না খারাপ? মদ পান করাটা খারাপ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনান ইবনে মাজার মধ্যে, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোনোদিন মদ পান করবে না, শরাব পান করবে না। কারণ শরাব পান করা, মদ পান করা এটা হলো প্রত্যেক গুনাহের জোর, প্রত্যেক গুনাহের স্টার্টিং। অনেকগুলো গুনাহ জন্ম নেয়, অনেকগুলো গুনাহ স্টার্ট হয় মদ পান করা থেকে। মদ পান করলে একটা ছেলের চরিত্র খারাপ হয়, মদ পান করলে বাড়ির আপনার অবস্থা খারাপ হয়, মদ পান করলে স্ত্রী ভালো থাকে না, মদ পান করলে ভালো আপনার ছেলে মেয়েদেরকে ভালোভাবে আপনি লালন পালন করতে পারবেন না। মদ পান যদি আপনি করেন তাহলে বাপ মার যেভাবে রেসপেক্ট করা উচিত, যেভাবে বড়দের রেসপেক্ট করা উচিত, সম্মান করা উচিত, সেই সম্মানটা আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূল বলছেন, তাই তোমরা মদ পান করবে না। এটা হলো কাবীরা গুনাহ। কোন গুনাহ ভাই? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? অনেকগুলো ছেলে আছে ড্রাগস পান করছে, ড্রাগস ব্যবহার করে। আবার কিছু ছেলে আছে যারা ড্যান্ড্রয়েড ব্যবহার করে। নো নো নো, আপনি ড্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন না, ড্রাগস ব্যবহার করতে পারবেন না। আমাদের এলাকায় এইদিকে কি হচ্ছে জানি না, আমাদের এলাকায় আবার নতুন শুরু হয়েছে, সেটা হলো কাশের সিরাপ পান করা। এদিকে হয় না? কাশের সিরাপ বুঝেন আপনারা? কাশের সিরাপটা গোটা পান করে নিল, আপনার নেশা চড়ে গেল। এইরকমও পান করা হয়। খবরদার, হোশিয়ার, নিজে মদ থেকে বাঁচেন, নিজের সন্তানকে বাঁচান। আপনি যদি বাপ হয়ে জানতে পারেন আপনার ছেলে মদ পান করছে, আপনার ভাই মদ পান করছে, গার্জিয়ান হিসেবে, অ্যাজ আ গার্জিয়ান, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হলো সেই ভাই, সেই বেটাকে কোনো মতেই যে কোনো কৌশলে আপনাকে মদ পান করা থেকে এবং শরাব পান করা থেকে বাঁচাতেই হবে। এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা রাসূল বলছেন 3টি আলামত হলো। চতুর্থ নম্বর আলামত আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়া ইয়াজহারাজ জিনা, আর জিনা প্রকাশ পাবে, জিনা আম হয়ে যাবে। জিনা বেবিচারিটা মানুষের কাছে সামান্যটুকু মনে হবে। আজ মুসলমান আমরা যদি মন্টুর ছেলে আর ঝন্টুর মেয়ে যদি ধরা পড়ে, তখন তো আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি, কিন্তু আরো যে অনেক রকম জিনা হচ্ছে, অনেক প্রকারের জিনা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, সেই দিকে আমাদের ধ্যান নাই। আচ্ছা, আপনারা শুনছেন ভাই? শুনছেন? যারা শুনছেন হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, জিনা বেবিচারি আম হয়ে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি সমাজের মধ্যে, যদি কোনো গ্রামের মধ্যে, যদি কোনো আপনার গোত্রের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে জিনা আম হয়ে যায়, জিনা সাধারণ হয়ে যায়, তাহলে কি হবে? একটি আর হাদিস শুনুন। এই হাদিসটি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা যাহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাত আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইদা যাহারা জিনা ওয়া রিবা, যখন কোন সমাজে, যখন কোন গ্রামে জিনা এবং সুদ প্রচলিত হয়ে যাবে, জিনা এবং সুদ আমভাবে সাধারণভাবে মানুষ খেতে লাগবে, তখন আল্লাহ তাআলা রাসূল বলছেন, এই ব্যক্তিরা আহ্বান করলো আল্লাহ তাআলার আযাবকে নিজেদের জন্য অনিবার্য করে নিয়েছে। এই ব্যক্তিরা নিজেদের জন্য আল্লাহর আযাবকে অনিবার্য করে নিয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, জিনা যখন কোন গ্রামে আম হয়ে যায় বা সুদ যখন কোন গ্রামে আম হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আযাব তাদের প্রতি পতিত হয়, অনিবার্য হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সমাজের মধ্যে সুদখোর পাওয়া যায় না? যায় না? এই যায় না? যায় না? আমাদের সমাজের মধ্যে ঘুষখোর পাওয়া যায় না? যায় না? যায়। আমাদের সমাজের মধ্যে লটারি কাটনেওয়ালা পাওয়া যায় না? যায় না? যায়। আমাদের সমাজের মধ্যে আপনার জুয়া খেলনেওয়ালা পাওয়া যায় না? যায় না? যায়। সুদের এতটা বেশি, সুদকে আল্লাহ তাআলা রাসূল হারাম করেছেন, এতটা বেশি আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন যে একজন প্রকৃত মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে থাকে, একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে,
থাকে। একজন মানুষ যদি ইসলামকে সত্য বলে স্বীকার করে, আল্লাহকে সত্য বলে স্বীকার করে, রাসূলুল্লাহকে সত্য বলে স্বীকার করে, এই রকম মানুষ কোনোদিন সুদ খেতে পারে না। কথা বোঝা গেল? যার মধ্যে ইমানের কমজোরি আছে, যার মধ্যে ইসলামের কমজোরি আছে, যার মধ্যে বিশ্বাসে কমজোরি আছে, একমাত্র তারাই সুদ খেতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিজনেসকে, ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য হালাল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সুদকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। সুদকে কি করেছেন ভাই? জোরে কি করেছেন? হারাম করেছেন। কত বড় হারাম! আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, একবার কেউ যদি সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, তাহলে নিজ মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি গুনাহ একবার সুদ খেলে হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, তাহলে আমাদের জন্য সুদ খাওয়াটা কি ঠিক হবে? সুদ খাওয়াটা কি ঠিক হবে? কিন্তু সুদের কারবার আছে না নাই? আছে না নাই? সুদের কারবার আছে, আর ঘুষের কারবার আছে। বর্তমান যুগে সাত মারার লোকের কথা বলছি না, বর্তমান সময় অধিকাংশ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের কথা বলছি, অধিকাংশ মানুষ মিম্বারে দাঁড়াচ্ছে, আপনার প্রধান দাঁড়াচ্ছে কেন? বেশিরভাগ ঘুষ খাওয়ার জন্য। বলছি মুসলমান, আপনাকে বলতে চাই, ঘুষ ইসলাম শুরুতে টোটালি হারাম করে দেওয়া হয়েছে। অতএব একজন মুসলমান ঘুষ খেতে পারে না। না মাদ্রাসায় ঘুষ খাওয়া যায় যাচ্ছে, না মসজিদে ঘুষ খাওয়া যায় যাচ্ছে, না জালসাতে ঘুষ খাওয়া যায় যাচ্ছে, না গ্রামের মুখিয়া মোড়ল খেতে পারবে, না কোনো মাস্টার ডাক্তার খেতে পারবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া দুইটাই হারাম। এই জন্য ঘুষ দিয়ে চাকরি দেওয়া, ঘুষ নিয়ে চাকরি দেওয়া এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এই দুইটা জিনিস হারাম আছে। তবে শরীয়তের এই হারাম থাকা সত্ত্বেও আমাদের সমাজের মধ্যে ঘুষ দেওয়ার বাড়াবাড়ি আছে না নাই? এই ঘুষ নেওয়ার বাড়াবাড়ি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুষ থেকে বিরত থাকা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যখন কোন গ্রামে সুদের হার বেড়ে যায়, জেনার হার বেড়ে যায়, তখন সেই গ্রামে আল্লাহর আযাব পতিত হয়, আল্লাহর আযাবকে তারা আহ্বান করে। তাই আল্লাহ তাআলা এই আপনার কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জেনা বেবিচারি টোটালি হারাম, টোটালি এটাকে হালাল বলা যাবে না। ইনশাআল্লাহ তাআলা জেনার শাস্তি কত, জেনা থেকে বাঁচবেন কিভাবে, জেনা বেবিচারীকে ইসলাম কিভাবে আপনাকে গুরুত্ব দিয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছি। তার আগে একটু ধ্যান দেন মুসলমান, আপনাকে বলতে চাই, আমাদের সমাজের মধ্যে জেনায় কেউ যদি ধরা পড়ে, জেনায় কেউ যদি লিপ্ত হয়, জেনায় কেউ যদি আপনার জন্য হয় কি বলছে প্রকাশ্যভাবে ধরা পড়ে, তাহলে আমরা তাদের জন্য বিচার করি না? আপনারা করেন না? বিচার করি কি? যে অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে, অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে ধরা পড়েছে, বিচার করি হলো, কেন হলো, কি হলো না হলো, সব শোনার পরে তারপরে বলা হয় মেয়েটার বিয়ের ব্যাপার আছে, তাই ছেলেটাকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা সাধ্য মোতাবেক টাকা আপনারা জরিমানা করে দেন। ওই জরিমানার টাকা আপনারা নিয়ে কিছুটা টাকা মহিলাকে দিয়ে দেন, আর কিছুটা টাকা মেম্বার সাহেব নিজের পকেটে রেখে নে, কেউ প্রধান সাহেব নিজের পকেটে রেখে নে, হয়তো আপনার মুখিয়া মোড়েলরা পকেটে রেখে নে, অথবা সমাজের কোন ডেকচি ভাড়া কিনে সমাজের কাজ করা হয়। এইরকম কাজ হয় না? এইদিকে হয় না? হয় মুসলমান, এই কাজটা জায়েজ না না জায়েজ? মুসলমান, জেনা ব্যভিচারী এটা কতটা জঘন্যতম! পৃথিবীর মধ্যে যতগুলো শাস্তি আছে সব থেকে কঠোর শাস্তি হলো জেনার শাস্তি। কিসের শাস্তি ভাই? জেনার শাস্তি হলো সব থেকে কঠোর। মুসনাদে আহমদের একটি হাদিস মনে পড়ে গেল,
খুব ধ্যান দিয়ে শুনেন, মুসনাদ আহমদের মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন এক ছেলে এক যুবক নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, আমাকে ব্যভিচার করার, জিনা করার অনুমতি দিন। যখন এই কথা শোনা সাহাবায়ে কেরাম যারা চতুর্পাশে ছিলেন তারা রেগে আপনার দাঁড়িয়ে গিয়ে তাকে ধমকি দিয়ে বলেন, হে ছেলে বস, কথা বন্ধ করো, জিনা করার অধিকার এটা কিভাবে হতে পারে, জিনা করার অনুমতি এটা কি করে হতে পারে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা থামো। ওই ছেলেটাকে, ওই যুবককে নিজের কাছে ডাকলেন, ডাকার পরে নিজের কাছে বসালেন। বসার পরে সেই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, হে আমার ছেলে, হে যুবক, শুনো, তুমি আমার কাছে জিনা করার, ব্যভিচারী করার অনুমতি চাচ্ছ। আচ্ছা বলো তো, তোমার মায়ের সঙ্গে কেউ যদি এটা করে তুমি কি তা পছন্দ করবে? সেই ছেলেটি, সেই যুবকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার প্রতি উৎসর্গিত হোক, আমার মায়ের সঙ্গে এটা কেউ করলে আমি তা পছন্দ করব না। রাসূলুল্লাহ বলছেন, তদরূপ লোকেরাও চায় না যে তার মায়ের সঙ্গে এই জিনা করা হোক। আচ্ছা তুমি বলো তো, তোমার বেটির সঙ্গে কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, তুমি কি তা পছন্দ করবে, সাপোর্ট করবে? ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার প্রতি কুরবান, আমার মেয়ের সঙ্গে কেউ যদি জিনা করে বা আমার মেয়ের সঙ্গে কেউ যদি এই কাজ করতে চায় আমি তা পছন্দ করব না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবার সেই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, হে ছেলে বলো, হে যুবক বলো, তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তোমাকে কি ভালো লাগবে, তুমি কি সেটাকে পছন্দ করবে? ছেলেটি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাও আমি পছন্দ করব না। রাসূলুল্লাহ বলছেন, যেইভাবে তুমি পছন্দ করো না সেভাবে অন্যান্য ব্যক্তিরাও চায় না যে তার মায়ের সঙ্গে জিনা করা হোক, তার বোনের সঙ্গে জিনা করা হোক, তার বেটির সঙ্গে জিনা করা হোক। তারপরে রাসূলুল্লাহ ফুফুর প্রসঙ্গেও জিজ্ঞেস করলেন, মাসির প্রসঙ্গেও জিজ্ঞেস করলেন। প্রত্যেকবারে ছেলেটা বলছে, না আমি পছন্দ করি না। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষে হাত রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই ছেলেকে তুমি maaf করে দাও, এর অন্তরকে তুমি পাক করে দাও, ইয়া রাব্বাল আলামিন, আর এর লজ্জাস্থানে তুমি হেফাজত করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীয়ে রাসূল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহর এই আপনার প্রশ্ন উত্তরের পরে ওই ছেলেটাকে দেখা গেছে যে মরা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত কোন বেগানা নারীর প্রতি তিনি নজর পর্যন্ত উঠিয়ে দেখেননি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে জিনা রাসূলুল্লাহ সাপোর্ট করেননি। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ব্যক্তি যার মধ্যে একটুও লজ্জা আছে, একটুও শরম আছে, একটুও লজ্জাশীলতা তার মধ্যে বিরাজ করছে, কোনদিন সে চাইবে না যে তার মা জিনাকারী হোক, তার বোন জিনাকারী হোক, তার বিবি জিনাকারী হোক, তার আপনার বেটি জিনাকারিনী হোক। এটা কেউ চাইবে না। যেভাবে আপনি চাইবেন না আপনার আত্মীয়ের সঙ্গে, সত্যদ্রূপ আপনাকেও কারো আত্মীয়ের সঙ্গে এই কাজ করা চাওয়া উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এবার আসি জিনার শাস্তিটা। পৃথিবীর মধ্যে যতগুলো শাস্তি, তার মধ্যে সবথেকে কঠোর, সবথেকে দুর্দান্ত শাস্তি, সবথেকে ভয়াবহ শাস্তি পৃথিবীতে শাস্তি দেওয়া হয়েছে জিনার শাস্তি। কিসের শাস্তি? জিনার শাস্তিটা কি? জিনার শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, কেউ যদি জিনা করে নেয় তো জিনাকারিনী মহিলা, জিনাকারী পুরুষ, এরা যদি ধরা পড়ে, জিনা সাব্যস্ত হয়, তাহলে এদের মধ্যে প্রত্যেককে 100 করে কোড়া মারো, 100 করে বেত্রাঘাত করো। কত জি? 100 কোড়া মারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক হাদিসে ইরশাদ করেন, শুধু 100 কোড়া নয়, বরং 100 কোড়ার সঙ্গে সঙ্গে তাকে 1 বছরের জন্য কি করো, বাড়ি থেকে, যারা গ্রাম থেকে বের করে দাও, 1 বছরের জন্য বনবাস দিয়ে দাও, আপনার তাকে 1 বছরের জন্য শহর থেকে বের করে দাও। এটা হলো জিনা। জিনার শাস্তি কার জন্য? এটা হলো অবিবাহিত
ছেলে অথবা অবিবাহিতা মেয়ের জন্য এই শাস্তিটা মুসলমান আপনাকে বলতে চাই। আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী কেউ যদি জেনায় ধরা পড়ে, জেনায় যদি কেউ পাকড়ায় যায়, তাহলে তার কি শাস্তি হবে? এই প্রসঙ্গে একটি হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। সহিহ মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ, এক নারী পেটে আপনার বাচ্চা নিয়ে অর্থাৎ গর্ভাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। গর্ভবতী হয় রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে যেই সন্তান ধারণ করেছি এই সন্তানটা হালালি নয়, এই সন্তানটি হলো জেনার পানিতে সন্তান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, অতএব আমার প্রতি আপনি শাস্তি প্রয়োগ করুন, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার অভিভাবককে ডাকলেন, অভিভাবক গার্জিয়ানকে ডাকলেন। গার্জিয়ানকে ডাকার পরে রাসূলুল্লাহ বললেন, আসিন ইলাইহা, এটাকে এই মেয়েকে, তোমার মেয়েকে বা তোমার বোনকে ভালোভাবে দেখাশোনা করো। আর যখন সে আপনার বাচ্চা ভূমিষ্ঠ করবে, বাচ্চা ভূমিষ্ঠ করার পরে সেই নারীকে, সেই মেয়েকে আমার কাছে নিয়ে আসবে। মুসলমান আপনাকে বলতে চাই, সেই মেয়েটা চলে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়েটা আবার উপস্থিত হলেন নবীজির দরবারে। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনায় লিপ্ত হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলামের যা শরীয়ত আছে, আল্লাহর যা শাস্তি দিয়েছে সেই শাস্তিটা আমার মধ্যে প্রয়োগ করুন, আমাকে প্রয়োগ করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তার জন্য রাজামের ব্যবস্থা করো। রাজাম মানে হলো এই যে এক বুক মাটি খুঁড়ে, মাটি গর্ত করে এক বুক পর্যন্ত তাকে সেখানে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে দূর থেকে, একটু দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 তাকে মেরেই ফেলতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, কাউকে যদি গর্দান ছুরি মেরে কাউকে যদি কাতল করে দেওয়া হয়, তার কষ্টটা ততটা হয় না। হয় বাপ, কেউ যদি ট্রেনে পড়ে যায়, ট্রেনের নিচে পড়ে যায়, আর একবার কি তার ধর যদি আলাদা হয়ে যায়, সেটা ততটা কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে না। কিন্তু মুসলমান একজন জীবিত মানুষকে এক বুক আপনার এ পর্যন্ত গেড়ে দিয়েছেন, হাত নিচে আছে, হাত আপনার নিচে আছে, মাটির ভিতরে আছে, বুক পর্যন্ত আছে, পাথর মারতে আছেন, জানতো তো সহজে যাবে না, যাবে ভাই, জানতো তো সহজে যাবে না। মুসলমান রক্ত আপনার ওই পাথর মারতে 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 যতক্ষণ পর্যন্ত না সে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, ততক্ষণ পর্যন্ত মারতে থাকতে হবে। আচ্ছা বলুন তো, পাথরটা যদি আস্তে মারেন সে কি ইন্তেকাল করবে? মরবে? মরবে না। তাই জোরে পাথর মারতে হবে। তাহলে কতটা কষ্ট হবে? এই বিধান হলো শরীয়তের। এটাকে বলা হয়েছে রাজাম করা। কি করা? এটাকে রাজাম করা। এটা হলো বিবাহিত ছেলে, বিবাহিতা নারীর একটা শাস্তি। মুসলমান একটু লক্ষ্য করুন তো, আপনার বান্ধবীর সঙ্গে আপনি গল্প করছেন, বিবাহ হওয়ার পরে মন্টুর স্ত্রীর সঙ্গে গল্প করছেন, বিবাহ হওয়ার পরে ঝন্টুর স্ত্রীকে আপনি ফোন করছেন, বিবাহ হওয়ার পরে আপনি চুপি চুপি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের স্ত্রীকে নিয়ে মার্কেটিং করছেন। আপনি ভাবুন, যদি আপনি ধরা পড়তেন ইসলামী সাম্রাজ্যে, ইসলামী আইন কানুন অনুযায়ী আপনাকে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে কিভাবে আপনার প্রতি কঠোর শাস্তি হতো? মুসলমান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর হুকুমের পরে সাহাবায়ে কেরাম সেই মেয়েটাকে কাপড়গুলো সঠিকভাবে মজবুত করে বেঁধে দিয়ে মেয়েটাকে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে পাথর নিক্ষেপ করতে করতে তাকে মেরে ফেলা হলো। এরপরে আল্লাহ তাআলা রাসূল তাকে তুলার আদেশ দিলেন এবং তার জানাজার ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই মেয়েটার জানাজা পড়াচ্ছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মহিলাটির আপনার জানাজা পড়াবেন? এই মহিলাটি তো জিনাকারিনী, এই মহিলা তো জিনা করেছিল, পাপ করেছিল, গুনাহ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার, বাদকার, সিয়াকার নারীর আপনি কিভাবে জানাজা পড়াবেন? আমার রাসূলুল্লাহ বলছেন, হে উমর, শুনো, খবরদার, হোশিয়ার, শুনে নাও, এই মেয়েটা আল্লাহর দরবারে এমন তওবা করেছে, এমন তওবা করেছে যে এর তওবাটা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া যায়, তারপরও ফুরিয়ে যাবে
না, অর্থাৎ আল্লাহকে ভয় করে, আল্লাহর আপনার কি বলছে, আল্লাহর আযাবকে ভয় করে দুনিয়াতে শাস্তি নেওয়ার জন্য আমার দরবারে এসে তওবা করে নিয়েছে। এই রাজাম করাটাও একটা তওবা। মুসলমান আপনাকে বলতে চাই, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম বিবাহিত ছেলে বিবাহিতা নারীর যেই শাস্তি, সেই শাস্তিটা হলো রাজাম করা। শুধু আপনার মোড়ল মুখিয়ারা আদেশ দিবে যে 1 লাখ টাকা পাওয়া গেল, আর এখন শরীয় কাজটা করতে হবে, শরীয়তের কাজটা করতে হবে। চাই 10টা জানা ওই বাঁশের কমচি বলেন না, বাঁশের কমচি নিয়ে আসো, 10টা নিয়ে আসো, আস্তে করে টুকটুক করে মেরে দাও, মুসলমান হয়ে গেল এর শাস্তি। এইটা কিন্তু শাস্তি হলো, হ্যাঁ কমচিও মারে না, কি করে? খালি টাকা, খালি টাকা। হে মুসলমান আপনাকে বলতে চাই, এবার শুনুন, টাকা দিয়ে আপনার কাউকে মাফ করা, টাকা দিয়ে জেনা বেবিচারীর আপনার ফয়সালা করা, এটা সঠিক না ভুল? তো শুনেন মুসলমান, আচ্ছা বলেন তো, জেনার পরিবর্তে যখন টাকা নেওয়া হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রস্টিটিউশন, এটা বলা হয় বেশ্যাগিরি। এটা কি বলা হয়? এজরবনা কি বলা হয়? জেনার পরিবর্তে যেখানে টাকা হবে এটাকে বলা হয় কি? বেশ্যাগিরি। মুসলমান আপনাকে বলতে চাই, যদি আপনি জোর গলা বলে আছি, যদি আপনি জেনার পরিবর্তে জরিমানা লাগিয়ে টাকা নিয়ে থাকেন, তার মানে আপনি কোনো না কোনো ক্ষেত্রে প্রস্টিটিউশনকে, কোনো না কোনো ক্ষেত্রে বেশ্যাগিরিকে সাপোর্ট করেছেন। মোড়ল সাহেব, মুখিয়া সাহেব, প্রধান সাহেব আপনাকে বলছি, মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান হয়ে বেশ্যাগিরিকে সাপোর্ট করা যাবে? একটু হানা বলুন না ভাই। একজন মুসলমান হয়ে বেশ্যাগিরিকে সাপোর্ট করা যাবে? যাবে না। আমাদের দেশে বেশ্যাগিরি করে বললাম, মুসলমান টাকাটা কিন্তু মেয়ের কাছে নেওয়া হয় না। মেয়ের কাছে নেওয়া হয়, মহিলার কাছে টাকা নেওয়া হয় না, পুরুষের কাছে টাকা নেওয়া হয়। আর টাকাটা নেওয়ার পরে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে বলে মেয়েটাকে টাকাটা অধিকাংশ দিয়ে দেওয়া হয় না? হয় না? হয়। হে মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে জেনা করেছে, জেনার পরিবর্তে মেয়েটাকে টাকা দেওয়া হয়েছে, আর এরা হয়ে গেল দালাল। এরা হলো কি? দালাল। শুনতে খারাপ লাগলেও সঠিকটা এটাই বাপ, রাগ করবেন না বাপ, একটু দিকে ভাববেন। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে জেনার পরিবর্তে টাকা নেওয়া চলবে না? চলবে না? এবার চলবে না? চলবে না? চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এখানে একটু ভাবুন, আচ্ছা জেনা করেছে শুধু ছেলে না মেয়ে? একটু হানা বলুন। হ্যাঁ, জেনা করেছে ছেলে এবং মেয়ে উভয়, মজাও পেয়েছে দুইজনেই। আহ্বান করেছে কে? মুসলমান আপনাকে বলতে চাই, দোষী কে বেশি সাব্যস্ত হবে? শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী মহিলা এবং জেনাকারী পুরুষ। আল্লাহ তাআলা মহিলাকে আগে করেছেন, পুরুষকে পরে করেছেন। এই ক্ষেত্রে মুফাসসিরগণ বলেন যে জেনার ক্ষেত্রে নারীর দোষ বেশি হয়, নারীর ত্রুটি বেশি হয়। নারীরা যদি সুযোগ না দেয়, পুরুষ কোনোদিন সুযোগ পাবে না? পাবে? নারীরা গ্রিন সিগন্যাল দিচ্ছে, তারপরে পুরুষরা ওই সিগন্যালে আপনার হাত বাড়াচ্ছে। মুসলমান যদি পুরুষ, নারীরা যদি সতর্ক থাকে, কোন পুরুষ জেনার দিকে অগ্রসর হবে না। নারী সতর্ক থাকার পরেও যদি পুরুষ অগ্রসর হয়, সেটা জেনা হয় না, সেটা হয় ধর্ষণ। সেটা কি হয়? সেটা হয় ধর্ষণ। নারীর অবাধ্য হয়ে যেই কাজটি হয়, নারীর আপনার অসম্মতিতে যেই কাজটি হয়, সেটা হয় ধর্ষণ। আর ধর্ষণের কাজ, ধর্ষণের সাজা এটা হয় না, ধর্ষণের সাজা হলো আলাদা। আমি জেনা নিয়ে আলোচনা করছিলাম। জেনার ক্ষেত্রে নারীর আপনার দোষ বেশি, ত্রুটি বেশি, পুরুষের অপেক্ষা পুরুষের ত্রুটি আছে। এবার বলুন তো, দোষ যদি নারীর বেশি হয়, তাহলে জরিমানাটা কাকে লাগানো উচিত? কার উপর? কার উপর ভাই? মেয়েটার উপর লাগানো উচিত ছিল, কিন্তু মেয়েটার উপর তো লাগাননি। 2 নাম্বার বিষয়, আচ্ছা বলছে আপনাদের গ্রামের, আমাদের গ্রামের আপনার গুরুজনরা বলছে মেয়েটার বিয়ের ব্যাপার আছে, এই জন্য 60 টাকা লাগবে, জরিমানার টাকা লাগবে। আচ্ছা বলেন তো, জেনার পর ছেলেটার বিয়ের ব্যাপার আছে না নাই? ছেলেটার বিয়ের ব্যাপার আছে না নাই? না ছেলেটা গোটা জীবন অবিবাহিত থাকবে?
ছেলেরও বিবাহের প্রয়োজন আছে, ছেলেরও বিবাহের ব্যাপার আছে, ছেলেরও লজ্জা শরম আছে, ছেলেরও সমাজের একটা মান মর্যাদা আছে। যদি মেয়ের মর্যাদাকে দেখে আপনি জরিমানা যদি লাগিয়ে থাকেন ছেলের প্রতি, তাহলে ছেলের বিবাহের জন্য কে টাকাটা দিবে ভাই? মেয়ে তো দিবে না, মুরল্লরা দিবে, মুখিয়ারা দিবে। উচিত তো সেটাই যে মোড়লকে দিতে হবে ছেলের বিবাহের জন্য টাকা, মুখিয়াকে দিতে হবে আপনার ছেলের বিবাহের জন্য টাকা। এই হচ্ছে না, হচ্ছে না, লজিক্যালি তো সেটাই হচ্ছে। এই মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এক কথায় জেনার পরিবর্তে কোন টাকা, কোন পয়সা, কোন সম্পদ গ্রহণ করা যাবে, জোরে বলতে হবে, জেনার পরিবর্তে টাকা পয়সা সম্পদ গ্রহণ করা যাবে না। মুসলমান এই ক্ষেত্রে একটা হাদিস শোনাই, বলছে হুজুর টাকা নিয়ে নিয়েছি কি করব? মাদ্রাসাতেও চলবে না, মসজিদেও চলবে না, রাস্তাঘাটেও চলবে না, আপনার সমাজের জন্য ডেকচি ভাড়া খরিদ করাও চলবে না। মুসলমান বলছে হুজুর কি নিয়ে নিয়েছি কি করব? নিয়ে নিয়েছি কি করব? একটি হাদিস শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। কোন কিতাবে? এই জোরে বলেন না, কোন কিতাবে? বুখারী শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। দুইটি বেদুইন ব্যক্তি, দুইটি গ্রাম্য ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মোতাবেক, আল্লাহর কিতাব মোতাবেক আমাদের ফয়সালা দিয়ে দিন। এই ধ্যান আছে ভাই? রাগ করছেন? রাগ করার বিষয় নয়, সমাজে ডেকেছেন সমাজের কিছু আলোচনা করার জন্য, অতএব আলোচনা করব, রাগ করার বিষয় নেই, নিজেকে পরিবর্তন করবেন। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। বুখারী শরীফের একটি হাদিস শোনাতে চলেছিলাম। বুখারী শরীফের হাদিস লিপিবদ্ধ আছে, দুইটি বেদুইন ব্যক্তি, গ্রাম্য লোক নবীজির দরবারে উপস্থিত হলেন। ধ্যান দেন, ধ্যান আছে না ভাই? নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের মধ্যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের ফয়সালা দিয়ে দেন, যে আমাদের ফয়সালাটা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মামলা কি, তোমাদের সমস্যা কি? ওই তাদের মধ্যে একজন গ্রাম্য লোক বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার ছেলে ইনার বাড়িতে মজুরি খাটতো, আমার ছেলে ইনার বাড়িতে মজুরি খাটতো, ইনার বাড়িতে মজুরি খাটতে গিয়ে ইনার স্ত্রীর সঙ্গে জিনা করতে ধরা পড়েছে। কিসের জন্য? জেনায় ধরা পড়েছে, জেনা করে নিয়েছে। যখন এই জেনায় ধরা পড়লো, আমার ওই ছেলেটাকে, ছেলের প্রসঙ্গে লোকজন বলতে শুরু করলো যে এই ছেলেটাকে রাজাম করতে হবে, অর্থাৎ এক বুক মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। দুইজন দ্বিতীয় নাম্বার বেদুইন ব্যক্তি বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই লোকটি সঠিক কথা বলছে, ইনার ছেলে আমার স্ত্রীর সঙ্গে জেনা করেছে, আর এর ফয়সালা আপনাকে কোরআন থেকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে এই সম্মুখে প্রথম বেদুইন ব্যক্তিটি বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার ছেলে যখন ধরা পড়েছিল, লোকজন বলল তোমার ছেলেকে কতল করা হবে, তোমার ছেলের প্রতি পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, ভয়ে আমি এক ছোটি ছাগল, কত? 100টি ছাগল, 100টি ছাগল দিয়েছি, আর একটা দাসী দিয়ে তার কাছ থেকে আমার ছেলেকে আমি ছুটিয়ে নিয়ে এসেছি। কত দিয়েছিল? 100 ছাগল আর একটা দাসী দিয়েছে, যার স্ত্রীর সঙ্গে জেনা করেছে তাকে দিয়েছে। মুসলমান আর সেই ছেলেটাকে ফেরত নিয়ে এসেছে। তার মানে ছেলের পক্ষ থেকে এখানে জরিমানা দিল না, দিল না? এই দিল না, দিল না? ছেলের পক্ষ থেকে 100 ছাগল জরিমানা দিল, আর একটা দাসী জরিমানা দিল। তারপরে সেই বেদুইন ব্যক্তি বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এখন আমি আমাদের আলিমদের মুখ থেকে শুনছি যে আমার ছেলেকে রাজাম করা হবে না, আমার ছেলের প্রতি 100 বেত্রাঘাত করা হবে, 100টা কোড়া মারা হবে। তাই ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি কোনোদিন গুনাহ চাই না, আপনি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দিয়ে দিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শুনাচ্ছেন। শুনুন আমার নবী কি বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, যাও এই ছেলেটিকে 100টা বেত্রাঘাত করো। কত? 100টা কোড়া মারো, এর ছেলেকে 100টা কোড়া মারো, কারণ এই ছেলেটা বিবাহিত ছিল না, ও বিবাহিত ছিল। 100টা কোড়া মারো। আর 2 নাম্বার, যাকে ছাগল দেওয়া হয়েছিল, যাকে দাসী দেওয়া হয়েছিল, তাকে বলা হলো তার ছাগল, তার দাসী তাকে তুমি ফেরত দিবে। অর্থাৎ সেই ব্যক্তি দাসী এবং ছাগল ফেরত দিল। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইসা নামে একজন সাহাবী ছিলেন, তাকে বলেন, হে উনাইসা,
ওয়াইজা সকালে যাও এর স্ত্রীকে এক বুক মাটি গেড়ে এক বুক আপনার মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে রাজাম করে দাও, তাকে মেরে ফেলে দাও। কথা বুঝতে পেরেছেন? হাদিস সুস্পষ্ট। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি হুকুম দিয়েছেন। এক, অবিবাহিত ছেলের জন্য কতটা? 100 কোড়া। 2 নাম্বার, মেয়েটা যদি বিবাহিত হয় তাহলে তাকে রাজাম করতে হবে, এক বুক পর্যন্ত মাটিতে গেড়ে মেরে ফেলতে হবে পাথর নিক্ষেপ করতে করতে। 3 নাম্বার, যদি কোনো জিনিস জেনার পরিবর্তে ছেলের কাছ থেকে কেউ নিয়ে থাকে সেটাকে কি করতে হবে ভাই? সেটাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। এই অনুযায়ী তো আপনাকেও ফেরত দেওয়া উচিত। কিন্তু বলবো হুজুর মশলাটা যে খুব কড়া হয়ে গেল, এটা তো করা যাবে না, ডেকচি বাড়া সব কিনে নিয়েছি। আপনাকে ডেকচি বাড়া কিনতে বললো কে? মরেন, মরার পরে বুঝতে পারবেন। কবরে গিয়ে 2-4টা যখন হুড়া খাবেন, 2-4টা যখন বাড়ি পড়বে, 2-4টা যখন গুর্জের বাড়ি পড়বে, তখন বুঝতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত হলো 4টি বিশেষ আলামত আজকে আমি আলোচনা করেছিলাম। তার মধ্যে দ্বিতীয় আলামতটি বলেছিলাম যে ওয়া ইয়াসবুতাল জাহলু, আর জাহিল লোককে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে গণ্য করা হবে। এই জাহিল ব্যক্তি, মূর্খ ব্যক্তিকে যদি সমাজের যদি মান্যগণ্য ব্যক্তি হিসাবে, বিচারক হিসাবে তাকে যদি রাখা হয় তাহলে উল্টা পাল্টা বিচার হবে না? হবে না? হবে না? হবে না? শরীয়তের খেলাফ বিচার হবে না? হবে না? তাই এ সমস্ত বিচারের সময় একজন মুফতির প্রয়োজন আছে না নাই? বলো না, একজন মুফতির প্রয়োজন আছে না নাই? তালাকের বিচার হলে মুফতি লাগবে, জেনার বিচার হলে মুফতি লাগবে, বিবাহের বিচার হলে মুফতি লাগবে, আপনার কি বলছে ওলিমার বিচার হলে মুফতি লাগবে, সমাজে যদি মারপিটের বিচার হয় একজন মুফতি লাগবে বা বড় একজন আলিম লাগবে, যে সমাজকে কোরআন হাদিসের মোতাবেক চালাতে পারবে। এই রকম একজন আলিমের দ্বীনের প্রয়োজন আছে না নাই? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম জেনার যেটা শাস্তি, সেই শাস্তি দেওয়া উচিত। তবে ভাই আপনাকে বলতে চাই, আমাদের হিন্দুস্তানের বুকে, ভারতের বুকে জেনার অরিজিনাল যেই শাস্তি, সেই শাস্তি আপনি প্রয়োগ করতে পারবেন? হ্যাঁ বলুন বাবা। অরিজিনাল শাস্তি প্রয়োগ করা যাবে না, কারণ অরিজিনাল শাস্তি প্রয়োগ করার জন্য বাদশাহ হতে হবে, মুসলিম বাদশাহ, রাজত্ব হবে ইসলামিক। যদি ইসলামিক রাজত্ব হয়, মুসলিম বাদশাহ হয়, একমাত্র সেই ব্যক্তি, সেই মুসলিম বাদশারা ইসলামিক রাজত্ব যদি থাকে তারাই এই সাজা লাগু করতে পারবে। গ্রামের আম কোন সাধারণ ব্যক্তি এই সাজা লাগু করতে পারবে না। আমাদের ভারতের বুকে, দিস ইজ রিপাবলিক কান্ট্রি, এটা হলো ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ হলো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবারই দেশ। এই দেশের একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে, কনস্টিটিউশন অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তাই এখানে আপনি সেই সাজাটা, যেই সাজা ইসলাম দিয়েছে, সেটা আপনি যদি লাগু করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে জেলের ভাত খেতে হবে। হবে না? হবে না? জেলের ভাত খেতে হবে। মুসলমান তাহলে কি করব? এর পরিবর্তে টাকা? নো 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 নো, এর পরিবর্তে টাকা নয়, বরং এর পরিবর্তে কি করতে হবে? এর পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে 1 বছরের জন্য তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, শহর বদল করে দিতে হবে, বনবাস দিতে হবে, আপনার কি বলছে আলাদা জায়গায় পাঠিয়ে দিতে হবে, বন জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। এই হাদিসকে রিসার্চ করার পরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইরশাদ করেন, এই হাদিস থেকে বোঝা যায় যে যেই ব্যক্তিরা জেনায় ধরা পড়বে তাকে শাস্তি দিতে হবে, এমন লাঞ্ছিত, এমন আপনার পদদলিত এক শাস্তি, যেই শাস্তিতে সে লাঞ্ছিত হবে, সে লজ্জা পাবে, শরম পাবে। অর্থাৎ শুনুন, ধ্যান দেন, শুনুন, মুসলমান রাজম করতে পারবেন না, 100 বেত্রাঘাত মারতে পারবেন না, কিন্তু সমাজের মধ্যে কিছু এমন কানুন লাগু করতে পারবেন, যেই কানুনটার উপর আমল করলে আপনাকে জেলেও যেতে হবে না, আর জেনার শাস্তিটাও দিয়ে দেওয়া হবে। কথা বোঝা গেল ভাই? দিয়ে দেওয়া হবে। আপনি সামাজিক শাস্তি দিন, সামাজিক শাস্তি।
এটাকে সিয়াসাতান বলা হয়েছে। সিয়াসাতান মানে হলো সামাজিক শাস্তি। সামাজিক শাস্তি যেমন যেমন আপনি গ্রামের যদি কেউ এই রকম বেবিচারিত ধরা পড়ে, তাহলে তাকে আপনি জুতার মালা পরিয়ে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন, অথবা জুতার মালা পরিয়ে সেখানে কান ধরে উঠবোস করাবেন। এমন কিছু শাস্তি দেন যাহাতে ধনী ব্যক্তি গরিব ব্যক্তি সবাই যেন লাঞ্ছিত হয়। এইরকম শাস্তি আপনাকে একটা নির্বাচন করতে হবে। এই শাস্তিটা ইসলাম বলে দেয়নি, তবে ইসলাম বলছে এমন একটি শাস্তি নির্বাচন করেন যাহাতে তারা লাঞ্ছিত হয়, তারা পদদলিত হয়। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, এরকম একটা শাস্তি দিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু যেহেতু হিন্দুস্তানে বিবাহিত অবিবাহিত দুইজনের ক্ষেত্রে একটাই কাজ হবে। হ্যাঁ, ছেলে বিবাহিত, মেয়েটা অবিবাহিত। যদি কেউ যদি এইরকম হয়, তার ইসলামের যদি কানুন হতো, তার ইসলামের কানুন অনুযায়ী ছেলেকে রাজম করা হতো। এক বুক পর্যন্ত, সিনা পর্যন্ত তাকে মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে 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 মারা হতো। আর মেয়েটাকে 100 বেত্রাঘাত করা হতো, 100 কোড়া মারা হতো। যদি ইসলামিক কানুন লাগু থাকতো, বা ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক আপনার কি বলছে কাজী থাকতো এখানে। বুঝতে পারলেন মুসলমান? আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমরা জেনা বেবিচারীর ক্ষেত্রে আমরা শুধু টাকা নিয়ে মারামারি করি, অন্যদিকে লক্ষ্য রাখি না। ইনশাআল্লাহ তাআলা আমি এখন কিছু এমন আলোচনা করতে যাচ্ছি যেই কাজগুলোর উপর আমল করলে জেনা বেবিচারী সমাজ থেকে কমে যাবে। আলোচনা করলে কি রাগ করবেন ভাই? রাগ করবেন? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো। টাকা দেওয়া কি না যায় যাচ্ছে নাকি? 100 টাকা করে দিয়ে দেন, নাহলে 500 টাকা দিয়ে দেন। আপনি কি আলোচনা কি প্রশ্ন করেছিলেন তখন? হ্যাঁ, বসেন। মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের পুরুষ, মুসলমান ঘরের মাস্টার, মুসলমান ঘরের কেউ মৌলভী মুন্সি, একজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে। মুসলমান কেউ যদি দুর্গা অথবা কালী অথবা লক্ষ্মী অথবা আরো যে সমস্ত দেবী দেবতা তাদের আছে, এদের পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে যাওয়া গেলেই এটা হারাম হবে। কি হবে? এটা হারাম হবে। কুকুরের মাংস খাওয়া যেভাবে আমাদের জন্য হারাম, শুকরের মাংস খাওয়া যেভাবে আমাদের জন্য হারাম, তদ্রূপ পূজার মণ্ডপে যাওয়া এটা হলো আমাদের জন্য হারাম। কথা বোঝা গেল? আর একটি বিষয় খুব মনোযোগ সহকারে শুনুন। আর যদি কোনো ব্যক্তি পূজার মণ্ডপে গিয়ে আপনার কালীকে, দুর্গাকে, লক্ষ্মীকে রেসপেক্ট করে, অথবা তাকে আপনার কি বলছে দেবী হিসেবে মান্যতা দিয়ে দেয়, তার নামে টিকা দিয়ে দেয়, তার নামে মালা পরে নে, তার সামনে গিয়ে হাত জোড় করে রে, অথবা তার সামনে গিয়ে গীতা বা মহাভারত অথবা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ কোন শ্লোক পড়ে দেয়, অর্থাৎ পূজার মতো কিছু করে থাকে, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে, সেই ব্যক্তি কাফির হবে। মুসলমান আমরা হিন্দু ভাইদের উপর আক্রমণ করব না, তাদের মন্দিরের উপর আক্রমণ করব না। তারা নিজের মন্দির বানাবে, তারা নিজের মন্দিরে পূজা করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আছে না নাই? তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই ধর্ম যার যার মানতে হবেও তাকেই, ধর্ম যার যার, উৎসব সবার, এই গল্প চলবে না। এটা ইসলামিক গল্প নয়, এটা ইসলামের বিধান নয়। ইসলামিক বিধান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার না, উৎসব সবার। সবার কি করে হলো? হে মুসলমান, কি করে সবার হলো? আপনি যখন শবে বরাত পালন করেন, তখন কোন হিন্দু ভাই আপনার শবে বরাতে আসে? জোরে বলুন না। হিন্দু ভাই শবে বরাতে রাত্রি যাপন করে ইবাদত করে না। যখন লাইলাতুল কাদের পালন করেন, তখন কোন হিন্দু ভাই কি আসে লাইলাতুল কাদের পালন করে?
করে না। আপনি যখন কুরবানি করছেন, কোন হিন্দু ভাই এসে আপনার মতো খাসি কুরবানি দেয় না। আপনি যখন রোজা রাখছেন, এই রোজার উৎসবে কোন হিন্দু ভাই এসে আপনার বাড়িতে রোজা রেখে ইফতার করে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যখন নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় আপনার কোন হিন্দু ভাই এসে নামাজ পড়ে না, শবে বরাত তারা পালন করে না, শবে মেরাজ তারা পালন করে না, লাইলাতুল কদর তারা পালন করে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কি করে হলো? আপনি শুধু কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজাতে যাওয়ার জন্য মুসলমানের মুখ থেকে এটা শোনা যায়, অন্যদের মুখ থেকে শোনা যায় না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি বলবো যে ধর্ম যার যার, উৎসব তার তার, যে যার ধর্ম পালন করে সে সেই উৎসবটা পালন করবে। মুসলমান আপনাকে বলতে চাই, নো 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 মুসলমান, আমি বলছি না। ইসলাম বলছে কোন হিন্দু যদি অসুস্থ থাকে, তাকে যদি আপনি সাহায্য করেন, নেকি পাবেন। কোন হিন্দুর যদি ব্লাডের প্রয়োজন হয়, আর কার কাছে যদি সে ব্লাড না পায়, রক্ত না পায়, আপনি যদি সেই রক্ত দিয়ে সেই হিন্দু ভাইকে বাঁচান, আপনি নেকি পাবেন। কোন যদি আপনার হিন্দুর মেয়ে যদি হিন্দু বোন যদি পেশাবের যন্ত্রণায় ভুগে, তাকে যদি হসপিটাল নিয়ে যাওয়ার কোনো লোক না থাকে, একজন মুসলমান ঘরের ছেলে আপনি যদি সেই মেয়েকে উঠিয়ে হসপিটাল নিয়ে যান, আল্লাহ তাআলা রাসূলের হাদিস রিসার্চ করলে এটাই প্রমাণ হয় যে আপনি নেকি পাবেন। কোন যদি হিন্দুর কাছে কাপড় না থাকে, আপনি কাপড় পরিধান করালে নেকি পাবেন। কোন হিন্দুর কাছে যদি টাকা না থাকে, আপনি টাকা দিয়ে সাহায্য করলে নেকি পাবেন। কোন হিন্দুর বাড়িতে যদি খাবার না থাকে, আপনি যদি তাদেরকে খাবার খাওয়ান, আপনি নেকি পাবেন। এটা হলো মানুষত্ব, এটা হলো মানবতা। এই মানবতা দিয়েছে কে? ইসলাম। এই মানবতা দিয়েছে কে? কোরআন। এই মানবতা দিয়েছে কে? রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিনে ওই আপনার কাবা শরীফে গিয়ে মূর্তির সামনে হাত জোড় করে, এই মূর্তির সামনে হাত জোড় করে নি, মূর্তির নামে যেন টিকা লাগাই নি মুসলমান। তাই আমি বলতে চাই, মুসলমান ঘরের ছেলেরা পড়াশোনা করবে না, করবে না, করবে না, করবে না, করবে। আরবিক পড়বে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। মুসলমান ঘরের ছেলেরা মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, এমএ পাস করবে, বিএ পাস করবে, এমফিল পাস করবে, পিএইচডি করবে, আপনার মাস্টার ডিগ্রি করবে, তারপরে বিএড করবে, এমএড করবে, কম্পিটিটিভ জেনারেল এক্সামেও তারা বসবে। মুসলমান কিন্তু আপনাকে বলতে চাই, মাধ্যমিক পাস করার জন্য দোয়া করব কার কাছে? জোরে বলুন না। মাধ্যমিকের পাস করার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। উচ্চ মাধ্যমিক পাস করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। জ্ঞান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নলেজ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সম্পদ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসের অনুযায়ী দেনে ওয়ালা কে? এজন্য দেনে ওয়ালা কে? দেনে ওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ প্রথম খণ্ড চ্যাপ্টার অফ নলেজের মধ্যে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। দয়ার নবী মানবে বলছেন, আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাই নলেজ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি আপনার ছেলে, আপনার মেয়ে, অথবা আপনি নিজে গিয়ে সরস্বতীর কাছে নলেজ চান, এটা শিরক হবে না? হবে না? এই শিরক হবে না? হবে না? ইসলাম শরীয়তে সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। এই জন্য বলতে চাই মুসলমান, আপনার ছেলেকে সতর্ক করবেন, আপনার মেয়েকে সতর্ক করবেন, আপনিও সতর্ক হবেন। আপনার দোয়া, আপনার নলেজ চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে। তাই ভাই, মৌলবি দেখছি বাংলাদেশে কিছু মৌলবি, বাংলাদেশে কিছু মৌলবি, জামাতে ইসলামের মৌলবিরা ওই আপনার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তাদেরকে আপনার কি বলছে, শুভেচ্ছা জানাচ্ছে। নো 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 নো, আপনি শুভেচ্ছা জানাতে পারবেন না। পারবেন ভাই? শুভেচ্ছা জানাতে পারবেন না। এটা দুনিয়াবি জিনিস নয়। যখন রিলিজিয়াস অ্যাসপেক্ট আসবে, রিলিজিয়াস ম্যাটার আসবে, তখন রিলিজিয়াস ম্যাটারে আমরা হব শক্ত, আমরা হব স্ট্রিক্ট, আমরা হব নিজের ধর্মকে পালনকারী, অন্য ধর্মকে গালি দিব না, তবে নিজের ধর্ম ছাড়বো। এই অন্যের ধর্ম গালি দিব না, কিন্তু নিজের ধর্ম ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
দুইটা হয়ে গেল। ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আসুন আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে আসি। আলোচনাটা হলো এই জিনা ব্যভিচারী থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে দূরে থাকবো। মুসলমান আমরা এই দিকে ধ্যান রাখি না। মহিলারা দিয়েছে নাকি? এই মাশাআল্লাহ, আমার মা বোনেরা অনেক টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলমান আমি মহিলাদের প্রসঙ্গে কিছু ইনশাআল্লাহ আপনি দিলেন কি নাম? 1 2 3 4 জি মুমতাজান জালসা কেশিয়ার মুমতাজান দাদু আমার দিয়েছেন 2000 টাকা নগদ। একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 2000 টাকার দাতা। আর যদি কেউ ফাঁকা থাকেন, কেউ যদি বাকি থাকেন, কেউ যদি টাকা দিতে এখনো বাকি থাকেন, অবশিষ্ট থাকেন, তাহলে দিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া হবে। মুসলমান আমি আলোচনা করছিলাম, একটু ধ্যান দেন। সমাজের মধ্যে জিনা ব্যভিচারী বাড়তে অনেক বেশি বেড়ে গেছে। মুসলমান হাদিস থেকে বোঝা যায় জিনা শুধু লজ্জাস্থানের হয় না, আল্লাহ তাআলা রাসূল বলছেন জিনা অনেক অঙ্গ প্রত্যঙ্গেরও হয়। চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়। হয় না ভাই? হয়। চোখের জিনা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন চোখের জিনা হলো আন-নাজরাতু, অর্থাৎ দেখা, কোন খারাপ জিনিসকে দেখা, নগ্ন জিনিসকে দেখা, এটা হলো চোখের জিনা। হাতের জিনা হলো খারাপ জিনিসকে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। জি কি নাম? সারওয়ার মাস্টার সাহেব উনি দিয়েছেন 500 টাকা নগদ আর 10,000 টাকা বাকি। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সারওয়ার মাস্টার সাহেব 10,000 টাকার দাতা। আর কেউ যদি থাকেন ফাঁকা, চলে আসেন তাড়াতাড়ি করে। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নামটা ভুলে গেলাম। রিয়াজউদ্দিন সাহেব উনি দিয়েছেন 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিয়াজউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। অনেক আছেন তো, বাকি থাকলে কখন দিবেন? ফজরের পরে তো চাওয়া হবে না। অতএব যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। কি নাম আপনার? নাম সেক্রেটারি, জালসা সেক্রেটারি। 2000 টাকা দিন না জি? দিন 2000 বলেন। 2500 টাকা, 2000 টাকার নগদ আর 8000 টাকা বাকি নাকি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে 5000 টাকা নাকি? 5000 বলা যাবে নাকি? সেটা বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেক্রেটারি সাহেব 5000 টাকার দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। মাশাআল্লাহ, একজন ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। এই বছর আজকে জলসায় গত শুক্রবার দান করেছে। কি নাম? আব্দুল বাসির সাহেব 5 শতক, 3 কাঠা জমি মসজিদে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বাসির সাহেব 5 কাঠা জমির দাতা। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করব। প্রায় 2 লক্ষ টাকা। আমাদেরকে তো বেশি হবে, আমাদের দিকে আরো বেশি হবে। কি নাম বলেন? আব্দুল জব্বার ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন হুজুর? আপনি দিয়েছেন? মাশাআল্লাহ, 5000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কেউ বাকি থাকেন ভাই, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। আলোচনা করার দরকার আছে না নাই? না শোনার ইচ্ছা করে না? হুজুর এত কোড়া মশলা দিচ্ছেন, এই মশলার উপর আমল করা যাবে না। আমল করা যাবে না, মরেন বুঝবেন। কেন আমল করিনি? জানতে পাইনি কেন? মুসলমান আপনাকে বলতে চাই, ইনশাআল্লাহ তাআলা পর্দার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। তার আগে যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। একটু পরেই মুনাজির আজমে হিন্দ হযরত আল্লামা মাওলানা মুফতি
মতিউর রহমান সাহেব কিবলা দামাত বারকাতুহু ওয়া আতালাল্লাহু উমরাহু, উনি উপস্থিত হয়ে যাবেন। ফারুক আলম সাহেব 2100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে কে মসজিদে কেশিয়ার? আচ্ছা, কেশিয়ার তো মেহনত করছে, আর কত টাকা নেবেন? ভালো না? ঠিক, হ্যাঁ, খুশিতে চালাবো। ঠিক আছে, জবরদস্তি ভাবনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো বাকি ভাইজান, ভাইজান আপনারা দিয়েছেন সবাই? হ্যাঁ, দেননি তো, কোন দিবেন জি? মুফতি সাহেব কালেকশন করে নাকি? যা দিবেন দিয়ে দেন না এখন। হ্যাঁ, দেন, যারা যারা বাকি আছেন দিয়ে দেন, যারা যতটুকু পারবেন। জবরদস্তি না। 500 পারলে 500, 1000 পারলে 1000, 2000 পারলে 2000, 10000 পারলে 10000 টাকা দিয়ে চলে যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ উন্নতি করবে জালসা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে, মসজিদে যদি কেউ যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন। হে মুসলমান, কি নাম? দাদু, হোয়াটস ইওর নেম? নূর ইসলাম। নুরুল ইসলাম দাদু আমার দিয়েছেন এক সভাপতি সাহেব 1000 টাকা, সভাপতি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন দাদু আসছে, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। وعلى آل سيدنا ওয়াইজুল ডাক্তার সাহেব দিয়েছেন 2000 টাকা। মানে জামাল হোসেন নাকি? আর এটা কে? হাইউল ভাই আমার দিয়েছে 600 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একবার স্লোগান দিয়ে বক্তৃতা চালু করি, নারায়ে তাকবীর। জোরে বলেন না। অনেকবার জালসা করতে এসেছি, এই আপনার জালসা, এই যে আপনার মসজিদে জালসাতে সম্ভবত আমার তৃতীয় জালসা চলছে। এই বছর সব থেকে বেশি লোক আছে, আলহামদুলিল্লাহ। এই বছর অন্যান্য বছরে সবাই চলে যায়, কিছুটা লোক থাকে, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অনেক লোক আছে। কারণ আমরা মুনাসিরে আজমে হিন্দুস্তান হযরতুল আল্লাম ফাকিহুন নফস মুফতি মতিউর রহমান মুস্তার রেজভী মাদ্দাজিল্লাহ আলীকে আমরা দেখব, তার দর্শন করব, তার কাছে কিছু নসিহত শুনবো, সেই নসিহতের উপর আমরা আমল করার চেষ্টা করব, তার কাছে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ তাআলা। উনি চলে আসছেন। ফাঁসি লাগিয়ে মারা যায়, বিষকে মরা, এর জানাজার বিধান কি? বিষকে কেউ যদি মারা যায়, ফাঁসি লাগিয়ে কেউ যদি মারা যায়, তারপরও তার জানাজা পড়তে হবে। তার জানাজা আপনার জায়েজ আছে, এমনটা না যে বিষ পান করলো তার জানাজা পড়া যাবে না, যে ফাঁসি লাগিয়ে মরলো তার জানাজা পড়লো না। বিষ পান করার থেকে জিনা করাটা বেশি বড় গুনাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আরামগর ভাই আমার দিয়েছে 500 টাকা। জানাজা পড়তে হবে। কিছু কিছু মানুষ বলে জানাজা বাস কয়েক সময় যদি কেউ বাগী হয়, ব্যাপারটা হলো তখন বাপ মার যদি কেউ কাতিল হয় সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু এদের জানাজা পড়তে হবে, জানাজা পড়া জায়েজ আছে। তবে কোন যদি বিশেষজ্ঞ আলেম বলে যে তোমরা পড়িয়ে দাও আমি যাব না, সে নিজের তরফ থেকে বলতে পারে। কথা বুঝতে পারছেন? মুসলমান মদ করে জানাজা পড়া যাবে না, যাবে না? সুদ করে জানাজা পড়া যাবে কিনা? রুল শুনে নেন, রেগুলেশন শুনে নেন। রুল এন্ড রেগুলেশন হলো মদ খোররা হলো গুনাহগার, বাদকার, সিয়াকার। হয় না? হয় না? এই হানা বলেন না বাপ। মদ খোর গুনাহগার, বাদকার, সিয়াকার। সুদ খোর গুনাহগার, বাদকার, সিয়াকার। জিনাকারী গুনাহগার, বাদকার, সিয়াকার। তদ্রুপ বেনামাজি, আপনার বেনামাজি যারা নামাজ পড়ে না এরা গুনাহগার, বাদকার, সিয়াকার। হয় না? হয় না? হয়। মুসলমান তাহলে বেনামাজির যেভাবে জানাজা পড়েন এদেরও জানাজা পড়া যাবে, জানাজা পড়া যাবে। তবে পার্থক্য হলো এই যে আপনি সুদখোরকে ইমাম বানাতে পারবেন না। সুদখোরকে ইমাম বানাতে পারবেন না। কোন ইমাম যদি সুদ খায় ওকে বাদ দিয়ে দিতে হবে। কোন ইমাম যদি ঘুষ খায় তাকে বাদ দিয়ে দিতে হবে। সে যতই বড় মুফতি হয়ে যাক না কেন, সে যদি ঘুষ খায় তাকে বাদ দিয়ে দিতে হবে। কোন ইমাম যদি লটারি কাটে তাকে বাদ দিতে হবে। কোন ইমাম যদি জুয়ার আড্ডায় যায় তাকে বাদ দিতে হবে। কোন ইমাম যদি কারো সঙ্গে যদি আপনার জানা কি বলে জেনায় ধরা পড়ে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে তওবা ইস্তেগফার না করেছে এবং সামাজিক সাজাটা না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ আদায় করা যাবে
এ যাবে না। সুদখোর, ঘুষখোর এরা হলো প্রকাশ্যে যারা করে এরা হলো ফাসিকে মুলিন। আর ফাসিকে মুলিনের পিছনে নামাজ পড়া হলো মাকরু তাহরিমি। আর আপনার কি বলছে কিফায়া বিনায়া নিহায়ের মধ্যে লিপিবদ্ধ আছে কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহা। যদি কোন নামাজ মাকরু তাহরিমি দ্বারা সম্পন্ন হয় সেই নামাজটা পুনরায় আদায় করা হলো ওয়াজিব। এই জন্য ভাই এই ধরনের ইমাম রাখা যাবে না। তবে এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এর জানাজা পড়া জায়েজ আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আচ্ছা আর কেউ বাকি আছেন ভাই? আর কেউ বাকি আছেন? যদি বাকি থাকেন সুদখোর মদখোরকে যদি ইমাম না বানানো যায় তাহলে মাদ্রাসা মসজিদের আপনার সেক্রেটারি ক্যাশিয়ার করা যাবে না। সুদখোর মদখোর এর আগে বলে দিয়েছিলাম যারা হলো ফাসিকে মুলিন, ফাসিকে মুলিনের সম্মান আপনার তাজিম করা যাবে না। জোরে না লাগা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুনাজির আজম হিন্দুস্তান, মুনাজির আজম হিন্দুস্তান, মুনাজির আজম হিন্দ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুনাজির আজম হিন্দুস্তান, মুনাজির আজম হিন্দুস্তান, ফকিহুন নফস, ফকিহুন নফস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। পাশে চলে আসেন, কাছে চলে আসেন, কাছে চলে আসেন, কাছে চলে আসেন। হুজুর আমাদের স্টেজে উপস্থান করছেন ইনশাআল্লাহ তাআলা। কিছুক্ষণের মধ্যে হুজুরের আপনার কিছু বয়ান আপনারা শুনতে পাবেন। হুজুরের কাছ থেকে আপনারা দোয়া নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর অবস্থান করছেন। তবে ভাই এখন কেউ সালাম মুসাফা করবেন না, শেষে করবেন। এখন বসে যান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আমাদের এই হিন্দুস্তানের গর্ব, হিন্দুস্তানের গর্ব। আমরা এশিয়া মহাদেশের সব থেকে জানা পেহচানা সব থেকে বড় মুনাজির আপনার মুনাজির আহলে সুন্নাত আমরা উনাকে পেয়েছি। আজ তো মুনাজির আহলে সুন্নাত অনেক নাম, অনেক ব্যক্তির পিছনে নাম রাখিয়ে দেওয়া হয়, অথচ দেখা যায় সে একদিনও মুনাজারা করেনি, একদিনও মুনাজারাতে যায়নি। বসে যান, বসে যান মুসলমান। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর অসংখ্য মুনাজারা করেছেন, অসংখ্য মুনাজারা। যেখানে যেখানে মুনাজারায় গেছেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক বা অন্য কেউ হোক, পরাজিত হয়েছে। আর আহলে সুন্নাতুল জামাত জয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যদি ইনার মুনাজারা দেখতে হয় তাহলে ইউটিউবে গিয়ে যদি আপনি মুনাজারা সার্চ করেন, হুজুরের মুনাজারা ওখানে পেয়ে যাবেন। মুসলমান আপনাকে বলতে চাই প্রায় 30 থেকে 40 হাজার, 30 থেকে 40 হাজার মানুষ ইনার মুনাজারাতে সুন্নি আহলে সুন্নাতুল জামাত হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ইনারি জবান থেকে আমাদের শোনা, তাই আমি আপনাদের সম্মুখে বলতে চাই এত বড় একজন হাস্তিকে আমরা পেয়েছি, ওনার দর্শন করছি। আলিমের চেহারা দর্শন করাও একটি আমাদের ভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয় একজন আলিমের সোহবতে বসাটাও নেকির কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলিমের সোহবতে বসা নেকির কাজ। তাই আলিমে দ্বীন, মুফতি শরীয়তিন, মুনাজির আজম হিন্দুস্তান হযরতুল আল্লাহ ফাকিহুন নফস মুফতি মতিউর রহমান রেজভী সাহেব কিবলা আল্লাহ তাআলা ওনার হায়াতকে দারাজ করুন। বলেন আমিন। আমি যে আলোচনা করছিলাম ভাই, আলোচনা পুরোপুরি করাটা সম্ভব নয়, তবে আমি আপনাদের বলবো হুজুর কিন্তু কোনো কালেকশন নেবেন না। অতএব যদি কেউ যদি বাকি থাকেন, এখনো দেওয়া যদি বাকি থাকেন, তাহলে যারা যারা দিতে চান ঝটপট করে দিয়ে যান, কারণ বক্তৃতা এখনই আমি সমাপ্ত করব। একবার দরুদ শরীফ পড়ি, আর এর মধ্যে যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে যান। আল্লাহুম্মা নুরুল হক।
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে আইনাল হক দিয়েছেন আপনার 500 টাকা, আর নুরুল হক দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। আর যদি কেউ দিয়ে যান, আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন। আমি আজকে আমার বক্তৃতার মেন টপিক বিষয়ে আজকে আমাকে বেঁধে দেওয়া হয়েছিল জেনা বেবিচারী, দুনিয়া এবং আখিরাতে জেনা বেবিচারীর কুফল। একজন নাম বলার দরকার নাই, 500 টাকা। এবং জেনা বেবিচারী গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে পর্দা, লজ্জা এবং নামাজের গুরুত্ব মুসলমান আপনাকে বলতে চাই। গুরুত্ব, আপনি যদি জেনা থেকে বেবিচারী থেকে সমাজকে বাঁচাতে চান, সমাজকে যদি বেবিচারী থেকে বাঁচাতে চান, সমাজের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসের প্রয়োজন সেটা হলো লজ্জাশীলতা। সেটা কি? নাকি সেটা হলো হায়া, শরম, লজ্জা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 9, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল ঈমান বিসিউ ওয়া সিত্তুনা শুবাতান, ঈমানের হলো 60-এর অধিক দরজা, 60-এর অধিক শোভা আছে, শাখা প্রশাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, দয়ার নবী মায়ের নবী বলছেন, আর হায়া, লজ্জা হলো ঈমানের একটি বিশেষ অঙ্গ, বিশেষ আপনার অংশ হলো হায়া, লজ্জা করা। তাই ভাই, আমাদের মধ্যে লজ্জাশীলতা রাখা উচিত। লজ্জাশীল যদি আপনি হয়ে যান, লজ্জা শরম যদি আপনার মধ্যে থাকে, তাহলে কোনোদিন আপনি আপনার ওই বাপ সমতুল্য ব্যক্তিদের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা করে, সেখানে সিনেমা, সেখানে গান বাজনা, সেখানে আপনি টিভি দেখতে পারবেন না। লজ্জা যদি আপনার মধ্যে থাকে, আপনার মেয়ে যখন আপনার সম্মুখে আপনার বিনা পর্দায় বাড়ি থেকে বের হয়, লজ্জা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বেটিকে বিনা পর্দায় বাড়ি থেকে বের হতে দিবেন না। আপনার মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, তাহলে আপনার স্ত্রীকে যখন আপনি বাড়ি থেকে বের করে নিয়ে যাবেন, তখন পর্দার সহিত নিয়ে যাবেন। আর যদি বেশরম হয়ে থাকেন, লজ্জাহীন হয়ে থাকেন, লজ্জাহীন ব্যক্তির মাধ্যমে যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে। আমার রাসূলুল্লাহ বলছেন, লজ্জাশীল ব্যক্তির সব কাজ উত্তম, সব কাজ ভালো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আল হায়াউ কুল্লুহু খায়র, আপনার লজ্জার প্রতিটা ক্ষেত্র হলো মানুষের জন্য উত্তম, মানুষের জন্য ভালো। তাই লজ্জাশীলতা নিয়ে আসতে হবে। লজ্জাশীলতার জন্য একটি বড় মাধ্যম হলো পর্দা করা। পুরুষ পর্দা করবে, এমনটা নয় যে মহিলারা শুধু পর্দা করবে, নারীরা পর্দা করবে আর পুরুষ পর্দা করবে না। পুরুষও পর্দা করবে, তবে পুরুষের জরুরি ফরজ পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো ফরজ পর্দা। যেহেতু পুরুষরা মাঠে ঘাটে এখানে সেখানে কাজ করে, তাই পুরুষের পর্দাটা কম করা হয়েছে। আর নারীদের পর্দা কি? নারীদের পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে যখন বাইরে যখন যাবে, নামাজের ক্ষেত্রে নারীদের পর্দা মুখমণ্ডলী, হাতের তালু বাদ দিয়ে গোটা অঙ্গ প্রত্যঙ্গ, গোটা শরীরকে ঢেপে নেওয়া, এটা হলো নারীদের পর্দা নামাজের মধ্যে। কিন্তু যখন কোন নারী বাড়ি থেকে বের হবে, সে যে কোনো জায়গায় যাক না কেন, মায়ের বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, আপনার স্কুল কলেজে যাবে, সেই নারীর জন্য পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত। ওলামায়ে মুহতাত বলেন, চেহারাকেও ঢাকতে হবে, শুধু চোখগুলো বের করে রাখতে হবে। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা কি করতে পেরেছি? বা আমি যখন বা আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে মালদা টাউনে যাচ্ছেন, তখন আপনার স্ত্রী আপনার এলাকার সচরাচর যেই শাড়িটা পরে, সেই শাড়িটা হয় মিনু বা এমন পাতলা যে শাড়ি পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হয়, তার অঙ্গের চমক দেখা যায়, আপনার জন্য অঙ্গের আকার আকৃতি বোঝা যায়। মুসলমান আপনাকে বলতে চাই, এই নারীকে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি, কোন পুরুষ নিজ স্ত্রীকে এই অবস্থায় মালদা টাউন বা বাড়ি থেকে বাইরে যদি ঘুরতে নিয়ে যায়, এই ছেলেকে বলা হয় যে দাইয়ুস ব্যক্তি। কি বলা হয়েছে ভাই? হাদিসের মধ্যে বলা হয়েছে দাইয়ুস। আমার রাসূলুল্লাহ বলেছেন, 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে না, 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে না। তোর মধ্যে একটা হলো মুদমিনুল খামার। মুদমিনুল খামার মানে হলো যে মদ পানে অভ্যস্ত, মদ্যপায়ী ব্যক্তি, মদ না পান করলে তার রাত দিন কাটে
কাটে না, এই রকম ব্যক্তি এ জান্নাতে যাবে না। 2 নাম্বার রাসূলুল্লাহ বলছেন আদ-দাইয়ুস, দাইয়ুস ব্যক্তি নিজের বোনকে কন্ট্রোল করতে পারেনি, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারেনি, নিজের বেটিকে কন্ট্রোল করতে পারেনি, এরা হলো দাইয়ুস ব্যক্তি, যাকে বাংলাতে বলা হয় কাপুরুষ ব্যক্তি, এরাও জান্নাতে যাবে না। জেনা ব্যভিচারী সমাজের মধ্যে বাড়ার মূল কারণ হলো সমাজের মধ্যে লজ্জাশীলতা নাই, সমাজের মধ্যে পর্দা নাই। সমাজের মধ্যে যদি পর্দা থাকে, লজ্জাশীলতা থাকে, সমাজের মধ্যে জেনা ব্যভিচারী হবে হবে ভাই? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার এবং সঠিকভাবে ইসলামিক পর্দা করে জীবন অতিবাহিত করার তৌফিক রাফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের উপর সঠিকভাবে আমল করে নিজ জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। কোরআন ও সুন্নাহর মধ্যে, কোরআন ও হাদিস আর